আসসালামু আলাইকুম। আজকে আমরা মাননীয় আমাদের সম্মানিত ডিজি মহোদয়ের কাছ থেকে কতগুলো নির্দেশনা পেয়েছি। তার মধ্যে একটি নির্দেশনা হচ্ছে আমরা আমাদের ১, ২ বা ৩ নাম্বার ব্লকের পরের বা আমাদের উপজেলার সংশ্লিষ্ট সকল ব্লকের তথ্য আমরা এড করব। তথ্য বলতে আমরা ব্লকের নাম এড করব এবং আমাদের সিস্টেম যেহেতু আমাদের সিস্টেমের গ্রামগুলো, মৌজাগুলো ইউনিয়নের আন্ডারে হয়। সেগুলো যেহেতু আমাদের ব্লকের সাথে সম্পর্কিত না, আমরা কোন গ্রামটি কোন ব্লকের সাথে সম্পর্কিত সেটিও ট্যাগ করব। এটি করার ফলশ্রুতিতে যে কাজটি হবে, আমাদের ভুলের পরিমাণ আরও কমে যাবে। অন্য ব্লকের গ্রাম, একই ইউনিয়নের অন্য গ্রাম আরেকটি ব্লকে যাওয়ার সুযোগ থাকবে না। তো আজকে আমরা ভিডিওতে সেই বিষয়টি দেখব। আমরা এটি করার জন্য আমরা চলে যাব কনফিগারেশনে। কনফিগারেশনের আওতায় আমরা যাব জিও লোকেশন ম্যানেজমেন্টে। জিও লোকেশন ম্যানেজমেন্টের আওতায় আমরা যাব ব্লক ম্যানেজমেন্টে। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে আপনার বিভাগ, আপনার সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট, আপনার সংশ্লিষ্ট ব্লক, আপনার উপজেলা আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন। আমরা এখানে কালীগঞ্জ উপজেলার যদি দেখি, ফর এক্সাম্পল কালীগঞ্জ উপজেলায় আপনারা এখানে যদি খেয়াল করেন ইউনিয়ন হচ্ছে ১৬, ইউনিয়ন এবং ওয়ার্ড মিলে ১৬টা। তো ইউনিয়ন হচ্ছে আপনার এখানে পৌরসভার আপনার ওয়ার্ড আছে ৯টা, আর হচ্ছে ৭টা আছে ইউনিয়ন। তার মানে টোটাল আমার ৮টা ব্লক হবে। তো এই ৮টা ব্লকের তথ্য আমরা এখানে অ্যাড করব এবং একই সাথে এই যে ১৯৮টি গ্রাম রয়েছে এই উপজেলায়, এই ১৯৮টি গ্রামকে আমরা ৮টি ব্লকের মধ্যে ট্যাগ করে দিব। তো প্রথমেই আমরা যেটি দেখব সেটি হচ্ছে পৌরসভা। এখানে আপনারা খেয়াল করবেন পৌরসভার এখানে ৯টি ওয়ার্ডের এখানে তথ্য দেওয়া আছে। এই ওয়ার্ড নং ১, ২, ৩, তারপর নেক্সট বাটনে যায় 4, 5, 6, 7, 8, 9। এই ৯টি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পৌরসভার ওয়ার্ড। তো এইগুলোকে আমরা কিভাবে পৌরসভা ব্লক ক্রিয়েট করব? আমরা প্রথমে ওয়ার্ডগুলোকে সিলেক্ট করব। ১, ২, ৩ এটি আমরা করতে পারব। ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ৯টি ওয়ার্ডের আন্ডারে কালীগঞ্জ উপজেলায় সিস্টেমে ২৩টি গ্রাম রয়েছে। এই ২৩টি গ্রাম মিলে আমাদের পৌরসভা ব্লক। এখন আমরা এই ৯টি ব্লক ওয়ার্ড সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা সেই ব্লকের নাম লিখব। যেমন আমরা লিখতে পারি কালীগঞ্জ পৌরসভা। কালীগঞ্জ পৌরসভা। বাংলায় লিখব আমরা পৌরসভা। ব্লকের কোড এটি আপনারা চাইলে আপনাদের যে ব্লকের একটা সিরিয়াল যদি থাকে যে পৌরসভা কত নাম্বার ব্লক, সেই হিসাবে ব্লকের কোড আপনারা দিতে পারেন। এখন এই যে আপনারা খেয়াল করেন, এই যে আমরা পৌরসভার ৯টি ওয়ার্ড সিলেক্ট করেছি, এই ৯টি ওয়ার্ডের আন্ডারে ২৩টি গ্রাম আমার সিস্টেমে রয়েছে। তার মানে এগুলো সব পৌরসভার গ্রাম। এগুলো সবই পৌরসভার গ্রাম এখানে চলে এসেছে। তাহলে আমরা এই ২৩টি গ্রামকে আমরা এখানে হচ্ছে এই জায়গায় আমরা সিলেক্ট করব। পৌরসভার আওতায় আমরা এই ২৩টি গ্রামকে সিলেক্ট করব। আপনারা নোট রাখবেন, আপনাদের ২৩টি গ্রামের চেয়েও বেশি থাকতে পারে পৌরসভা আন্ডারে। সেক্ষেত্রে কোন গ্রামটি কোন মৌজার আন্ডার থেকে মিসিং হয়ে যাচ্ছে সেটি আপনারা নোট নিবেন এবং পরবর্তীতে আপনাদের কাজের সুবিধার্থেই আপনারা পরবর্তীতে এটি অ্যাড করে নিতে পারবেন। আমরা এই ২৩টি গ্রাম ২৩টিই সিলেক্ট করব। এখান থেকে একটি গ্রামও আমরা বাদ দিব না এবং আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন যে আমরা কালীগঞ্জ পৌরসভা নাম দিয়েছি। আপনারা চাইলে আপনার পৌরসভা বা পৌরসভা নাম দিতে পারেন। বা কালীগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে, মৌজা রয়েছে ১৭টি এবং ২৩টি গ্রাম আমরা সিলেক্ট করেছি। এই যে ২৩টি গ্রাম আমরা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন। আমরা এখন এটিকে কনফার্ম করব। এর দ্বারা কি হলো দেখেন, এই যে আমাদের কালীগঞ্জ পৌরসভা ব্লক তৈরি হয়ে গেল। এখন আমরা এক্সিস্টিং একটা ব্লকের ডেটা কিভাবে আমরা সিস্টেমে এখন আমরা আপডেট করব। আমরা ধরেন এই যে চুপাইর যেটা চুপাইরটা আমাদের কোন ব্লকের আওতায়? চুপাইর হচ্ছে জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লক। আমরা যে জামালপুর সিলেক্ট করি, জামালপুর
জামালপুর ব্লকে আমার হচ্ছে জামালপুর ইউনিয়নে চুপাইর ব্লক আছে। এখন এই চুপাইর ব্লকের তথ্য সংগ্রহ কার্যক্রম আমরা শেষ করেছি বা চলমান রয়েছে। এখন এই চুপাইর ব্লকের গ্রামগুলোকে কিভাবে আমরা ট্যাগ করব? দেখেন আপনারা জামালপুর ইউনিয়নে 10টি গ্রাম পাচ্ছেন। এই ডানের গ্রাম কিন্তু জামালপুর ইউনিয়নের। এই 10টি গ্রাম থেকে আমরা চুপাইয়ের গ্রাম সিলেক্ট করব। এখন চুপাইয়ের যখন আমরা সিলেক্ট করেছি, এখন নিচে দেখেন চুপাইয়ের চলে এসেছে। চুপাইয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন কতগুলো গ্রাম আগে থেকেই সিলেক্ট করা আছে। যেগুলো গ্রাম থেকে আমরা তথ্য কালেক্ট করেছি সেই গ্রামগুলো আগে থেকেই সিলেক্ট করা হয়েছে। আপনি যদি মনে করেন সেই সিলেক্ট করা গ্রামগুলোই ওই শুধু চুপাইয়ের ব্লকের গ্রাম, তাহলে আপনাকে নতুন করে আর কোনো গ্রাম এখানে সিলেক্ট করতে হবে না। কিন্তু আপনি মনে করতেছেন যে চুপাইয়ের গ্রামে আমি এখন চুপাইয়ের ব্লকের এখনো একটি গ্রামের কোনো ডেটাই কালেক্ট করি নাই, সেক্ষেত্রে চুপাইয়ের এই গ্রামটি সিলেক্ট করা থাকবে না। সেটি আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি সেভ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিলেন। এভাবে আপনার চুপাইয়ের ব্লকের এক্সিস্টিং ব্লকের কাজটি শেষ হয়ে গেল। এখন আসেন আমরা এই জামালপুরেই আমরা চুপাইয়ের ব্লকের পর আরও 2টি ব্লক আমরা কিভাবে অ্যাড করব। একইভাবে নতুন ইউনিয়নে কিভাবে ব্লক অ্যাড করব। এখন জামালপুরে 10টি গ্রামের মধ্যে চুপাইয়ের আমরা ধরেন যে জামালপুর সিলেক্ট করলাম। জামালপুর ব্লক সিলেক্ট করার পরে অ্যাড ব্লকে ক্লিক করলাম। আমরা ব্লকের নাম দিলাম, সংশ্লিষ্ট যে ব্লকের নাম আমরা সেটি দিলাম। আমরা ধরলাম ওই ব্লকের নাম হচ্ছে ব্লক 2। আপনারা সংশ্লিষ্ট ব্লকের নাম দিবেন। আপনারা আবার ব্লক 1 ব্লক 2 এইভাবে লিখিয়েন না। ব্লক 2 লেখার পরে আপনি দেখেন এই যে চুপাইয়ের গ্রামে আমি কিন্তু কাকইসি গ্রামকে চুপাইরে দিয়েছি। এই যে দেখেন চুপাইরে দেখাচ্ছে স্ট্যাটাস। তো একইভাবে যে ব্লক যে গ্রামে সিলেক্ট হবে সেই গ্রাম থেকে আপনি কিন্তু কাকইসকে আর এই ব্লক 2 তে অ্যাড করতে পারবেন না। আমি এখন ধরেন ফর এক্সাম্পল ব্লক 2 তে এই 4টি গ্রামকে আমি ব্লক 2 তে সেভ করলাম। তো আমি হচ্ছে এই যে ব্লক 2 এ আমার এই কয়েকটা গ্রাম। একইভাবে আমি জামালপুরের আরও একটি ব্লক অ্যাড করব। এখানে জামালপুর ইউনিয়ন সিলেক্ট করে আমি ব্লক 3 অ্যাড করব। আমরা হচ্ছে বাংলা নেম লিখবো, ধরেন হচ্ছে আপনি আপনার ব্লকের নাম লিখবেন। আমরা ইংলিশে লিখবো ব্লক, আমার নাম লিখবো। লেখার পরে আপনি দেখেন ব্লক 3 তে আমার নরমালি যেটা হওয়ার কথা, ব্লক 3 তে আমার অবশিষ্ট যে কয়েকটি গ্রাম সেই কয়েকটি গ্রাম আমি সিলেক্ট করে দিব। এখানে মনে রাখার বিষয় এরকম থাকতে পারে যে এমন কোনো গ্রাম থাকতে পারে যেটি আসলে এই ইউনিয়নেরই গ্রাম না, ভুলে হতে পারে। আপনার সেই গ্রামটি সিলেক্ট করার দরকার নেই। আরেকটি বিষয় বলে রাখি, এটি সিলেক্ট করার মাধ্যমে আমরা যখন উপসহকারী কৃষি কর্মকর্তা বা এনুমারেটরদেরকে অ্যাসাইন করব ডাটা কালেকশনের জন্য ব্লকে, তখন শুধু আপনার সিলেক্ট করা ব্লকগুলোই দেখতে পারবে। তার মানে অন্য ওই একই ইউনিয়নের অন্য গ্রামগুলো এখানে আসবে না। আপনি শুধুমাত্র এই যে ব্লক সিলেক্ট করবেন সেই ব্লকের আন্ডারে যে গ্রামগুলো আপনি সিলেক্ট করে আজকে ট্যাগ করে দিচ্ছেন সেই ট্যাগ করা গ্রামগুলোই সে পাবে। তার মানে আমাদের ভুলের পরিমাণ আরও কমে আসবে। এইভাবে আমরা দেখেন হচ্ছে এই 3টি ব্লক আমরা জামালপুরের 3টি ব্লক, এই যে জামালপুর ছিল 3টি ব্লক আমরা অ্যাড করে ফেললাম। এখন দেখি আমরা জামালপুরের 4র্থ ব্লক অ্যাড করা যায় কিনা। আমরা হয়তো ব্লক লিখতে পারবো কিন্তু ব্লকের নাম-টাম দিতে পারবো। কিন্তু দেখেন আমার যেহেতু কোনো গ্রাম এখানে আমার অবশিষ্ট নাই, সেই হিসাবে আমি আরেকটি ব্লক এখানে আমি অ্যাড করতে পারবো না। এই ছিল আসলে আজকের আমাদের কিভাবে আমরা পৌরসভা করব। আমি আবার একটু রিভিউ করি। পৌরসভার ক্ষেত্রে আমরা প্রথমে ওয়ার্ড 1 থেকে 9 সবগুলো সিলেক্ট করব, অ্যাড ব্লক বাটনে ক্লিক করব। আমরা এক ব্লক বাটনে ক্লিক করব, করার পরে নিচে ব্লকের নাম ইংলিশে এবং বাংলায় লিখবো। লেখার পরে এখানে ওই 9টি ব্লকের 9টি ওয়ার্ডের আওতায় যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রাম আমরা সিলেক্ট করব এবং সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে পৌরসভা ব্লক আমরা অ্যাড করতে পারবো। এক্সিস্টিং ব্লকের ক্ষেত্রে আমরা এক্সিস্টিং ইউনিয়ন সিলেক্ট করব, ব্লকটা এখান থেকে সিলেক্ট করব, করে নিচে এসে আমরা যে গ্রামগুলো দেখতে পারবো ওই ব্লকের আন্ডারে অলরেডি অ্যাড করা আছে সেগুলো তো আমরা অ্যাড করতে পারবো না। ওই গ্রাম ছাড়া অন্য কোনো গ্রাম যদি অ্যাড করতে হয় এক্সিস্টিং যে ব্লকে তথ্য কালেক্ট করতেছি আমরা, তখন সেই ব্লক শুধুমাত্র সেই গ্রামটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে এক্সিস্টিং গ্রাম আমরা ব্লকের কার্যক্রম শেষ করব। নতুন ব্লকের ক্ষেত্রে আমরা নতুনভাবে একটা ইউনিয়ন সিলেক্ট করব। সেই ইউনিয়ন সিলেক্ট করার পরে আমরা
অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা এখানে ইংলিশ নেম ওই ব্লকের ওই ইউনিয়নের আন্ডারে যে ৩ টি ব্লক সেই ৩ টির ১ম টি, ২য় টি, ৩য় এক ধারাবাহিকভাবে করব। ব্লকের নাম লিখব। ইউনিয়নের সমস্ত গ্রাম থেকে ওই ব্লকে কোন, কোন গ্রাম যাবে সেগুলো এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফাইনালি সেভ বাটনে ক্লিক করে আমাদের কার্যক্রম শেষ করতে পারবো। আশা করি বিষয়টি দেখতে জটিল হলেও কাজের ক্ষেত্রে খুবই সহজ এবং আপনারা খুব সহজেই এটি করতে পারবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।